কালকে আমার কিন্তু নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল, আমার টিকিট করা। আমি কিন্তু এয়ারপোর্ট থেকে চলে এসেছি ফেরত, কারণ আমার মনের মধ্যে একটা খচখচ করতেছিল যে আমার পরিবারের এত সুন্দর একটা পরিবার, আমার বিয়ে হয়েছে, এত সুন্দর সব মানুষগুলি সবাই মুক্তিযোদ্ধা, এবং এই বীর মুক্তিযোদ্ধা, এই যে 16ই ডিসেম্বর তাদের জন্ম, ওই দিনেই তারা বিয়ে করেছেন এই দুজন। এবং এই যে স্বাধীনতার যে পতাকার যে আসল রূপকার শিবনারায়ণ দাস, তিনি চলে গেছেন আর আমি চলে যাব আমেরিকা। আমি কিন্তু চলে আসছি। এই পতাকা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই যে মানচিত্র আঁকা যে পতাকাটা, যেটা হাতে নিয়ে লড়াকুড়া লড়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, যার কারণে তিনি হচ্ছেন সেই রূপকার, হচ্ছেন শিবনারায়ণ দাস। তিনি প্রচার বিমুখ ছিলেন, অভিমানী ছিলেন, কারোর সাথে কথা বলতেন না। কিন্তু আমার পরিবার দেখে আমি জানতাম, হ্যাঁ আপনারা বলবেন যে এতদিন বলেননি কেন, ওনার বলা মারা ছিল, উনি পছন্দ করতেন না। কিন্তু আজকে আমি একটা জায়গায় খালি বলতে চাই, আজকে এখানে যেহেতু কালকের ঘটনা, আমি ভেবেছিলাম আজকে আমাদের আর্টিস্টরা, আমাদের ডিরেক্টররা, আমাদের রাইটাররা, যারা যারা আছেন, তাদের এখানে ভরে যাওয়ার কথা ছিল। হয়তো অনেকে পিকনিক করছেন, অনেকে মিলনমেলা করছেন, করুক, ওটা যেহেতু শিডিউল। বাট আমি বলবো আজকে উচিত ছিল এখানে আসা, যেহেতু তারা দেশপ্রেমের কথা বলে, আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। কিন্তু আজকে কিন্তু কাজে আমরা পাইনি।